ওর দিকে তাকালে আমার ওর বাবার ছবিটা মনে হয়ে যাচ্ছে। সিএনজি ঘটনার পরে যে ঘটেছিল ঘটনাটা, এটা আমার রাস্তা দিয়ে আস্তে আস্তে অনেকবার মনে পড়েছে। বেশ করে দেখার পর থেকে মনে ওর বাবা আছে, বাজার আছে, আর ওর ভাই যারা দাঁড়ায় আছে সবাই ওর ভাই। ওর ভাই নাই, ওর বাবা নাই, এটা যদি কেউ বলে তাহলে ভুল হবে। আমার কাছ থেকে বিদায় নিছো, দাদির কাছ থেকে বিদায় নিছো, ঢাকা যে তুমি কি খাবা বলো? কথা বলে আর এই ভিডিওটি দেখলেন, আপনাদের কি মনে আছে বিগত প্রায় 1 বছর হয়ে যাচ্ছে সিএনজিতে পুড়ে মারা গিয়েছিল বিস্ফোরণ হয়ে সিলেটের আব্দুল সবুর ভাই। তার সন্তানকে কিন্তু আব্দুল কাইম সাহেব এবং আবু রায়হান দেখতে গিয়েছিল এবং বলেছিল আপনার সন্তান যখন বড় হবে তখন কিন্তু আমাদের মাদ্রাসায় ওর জন্য ফ্রি ব্যবস্থা থাকবে, ও যে 13-14 বছর পড়ালেখা করবে কোনো খরচ লাগবে না। আব্দুল কাইম সাহেব, জুনায়েদ আল হাবিব এবং কারি আবু রায়হান গিয়েছে সেই সন্তানটাকে আনার পথে কিন্তু তারা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। ইতিমধ্যে আপনারা সেই ভিডিওটি দেখেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা এতিমকে ভালোবাসার কারণে তাদেরকে সমস্ত প্রকার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে দিয়েছে। মনে হচ্ছে আল্লাহ কুদরতি হাত দ্বারা তাদেরকে বাঁচিয়ে ফেলেছেন, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তো চলুন সেই সন্তান আনতে যে কি ঘটনা ঘটেছিল সেই বিষয়টা আপনাদেরকে সাথে শেয়ার করব। তাই রিকোয়েস্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার বাড়ি যদি এমন এতিম ছেলে থাকে, ভিডিওটি দেখার পরে বুঝবেন, যদি থাকে তাহলে তাদেরকে নক করবেন, স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, আপনার সন্তানকে যেয়ে তারা নিয়ে আসবে, এমন যদি এতিম থাকে। তো চলুন আগে ভিডিওটি দেখি। সারা পৃথিবীর মানুষ, সারা বাংলাদেশের মানুষ একটা বিষয় দেখেছিলেন যে সিএনজিতে আব্দুল সবুর ভাই পুড়ে মারা গিয়েছে। আপনাদের সিম্পেথি, ভালোবাসা যারা উপরে উঠেছিল। আমরাও ওই সময়, আমি রায়হান, আমরা এসেছিলাম দুইজনেই। এসে রমজান মাসে আমরা তারাবি পড়াই বহু কষ্ট করে, মানে অনেক কষ্ট হয়েছিল ওই দিন। এসে আমরা কিছু টাকা দিয়ে গিয়েছিলাম আর বলে গিয়েছিলাম যে সাইফুল এবং তার বোনকে আমরা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে যতদিন লেখাপড়া করতে লাগে, এমনকি বিদেশ যে লেখাপড়া করলো সেই খরচ বহন করবে আব্দুল কাইম মোল্লা এবং আবু রায়হান। আজকে যুক্ত হয়েছেন দুইজন, আমার দুই বাজান কাশিফ আর হলো জুনায়েদ। আমি এই কাজগুলো এদেরকে শিখাচ্ছি যে মানবতার সেবায়, মানুষের সেবায়, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজগুলো আমরা করবো ইনশাল্লাহ। তো আমরা আজকে সাইফুলকে আমরা ওই সময় নেই নাই, আপনারা অনেকেই মনে করছেন যে আমরা নিয়ে গিয়েছি। ওই সময় নেই কারণ শোক ছিল ওর মার, ওর দাদির। ওকে না দেখলে আরো বেশি খারাপ লাগবে। ওরা বলছিল আমরা 2-3 মাস পরে আমরা দিব। আমরা ওই সময় বলে গেছিলাম সেনেগাল যাব, আপনাদের দোয়ায় রায়হান সেনেগালে 1 নাম্বার হয়েছে, 20 লক্ষ টাকা পুরস্কার পেয়েছে। আমার মনে হয় যে আমরা সবুর ভাইয়ের ছেলেকে মাথায় হাত দিছিলাম, এই মাথায় হাত দেওয়ার কারণে আল্লাহ রায়হানের মাথায় হাত দিয়েছে আল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা সাইফুলকে নিতে আসছি। সাইফুল খুশি খুশি আজকে আমাদের সাথে যাবে না বাবা? এই সুন্দর পাঞ্জাবি বানাই দিছে। সাইফুল, তুমি কেমন আছো? ভালো আছে। জোরে বলো, কেমন আছো? তুমি কি আজকে আমাদের সঙ্গে ঢাকা যাবা? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বক্তব্য, আমার উম্মতের মধ্যে যারা নিঃস্ব অসহায় এতিমদের মাথায় হাত দিবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে এসে দাঁড়িয়ে যায়। আমি আমার বিপদে মুসিবতে আমি আল্লাহর পাশে পেয়েছি এবং আমার সচ্ছলতা, আমার কাছে মনে হয় আল্লাহ পাশে থেকে থেকে আমাকে সচ্ছলতা এনে দিচ্ছেন। কথা বলতে ওর দিকে তাকালে আমার ওর বাবার ছবিটা মনে হয়ে যাচ্ছে। সিএনজি ঘটনার পরে যে ঘটেছিল ঘটনাটা, এটা আমার রাস্তা দিয়ে আস্তে আস্তে অনেকবার মনে পড়েছে। বেশ করে দেখার পর থেকে মনে হচ্ছে। তো আল্লাহ সর্বপ্রথম দোয়া করব আল্লাহর আব্বুকে জান্নাত দান করুক, জান্নাতুল ফেরদাউস দান করুক। আমিন আমিন। আর হচ্ছে যে আপনি তো শত শত এতিমের বাবা হয়েছেন, তো আজকে ওর বাবা নাই, কিন্তু ওর পাশে আপনি বাবা হিসাবে আছেন, আলহামদুলিল্লাহ। আমিও আমার আত্মাশী ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অনেক ইতিম নিচ্ছি। কিছুদিন আগে একটা ইতিম অনেকগুলো একটা টাকার বান্ডিল এনে আমাকে জমায় তারপরে দিছিল। আমি সেই টাকাটা নিয়ে নেই, সাথে সাথে ফেরত দিয়ে দিছি। তো এই কাজগুলো আমি করব, আপনি করছেন। এবং আজকে একটা কথা যে সবাই যেন এই ইতিমদের মাথায় হাত বোলান এবং আপনার হাত দীর্ঘায়িত করুন। কারণ হচ্ছে যে একটা ব্যাপার হচ্ছে উদ্যোগ নিলে আশা করি হয়ে যায়। আপনি যদি চেষ্টা করেন যে আমি করবো, আমি পারবো, তাহলে আপনি এটা পারবেন ইনশাআল্লাহ। আর যদি মনে করেন না টাকা উড়াবো, খাবো, দাবো, দুনিয়া শেষ, তাহলে তো শেষ হয়ে যাবে। আপনি যদি উদ্যোগ নেন যে আমি একটা ভালো কাজ করবো, এই দুনিয়াতে কিছু ভালো কাজ রেখে যাবো, কিছু সৎ কাজ জারিয়া রেখে যাবো, কিছু ইতিমের হয়ে, যেহেতু আপনাদের তো সবার আর সন্তান 500-600 সন্তান নাই, তো যদি আপনি 1000 ইতিমের দায়িত্ব নিতে পারেন, এদের ভিতরে কারো না কারো মাধ্যমে হয়তো আপনি জানাবেন। আমি শুনেছি যারা নিষ্পাপ মানুষ
তারা ফেরেশতার অনুরূপ। তো সাইফুলকে দেখার আসার পর থেকে আমি অনেকবার দেখছি, কাছ থেকে যতবারই দেখছি আমার ভিতরটা আসলে মানে কেমন যেন লাগছে, বারবার মনে হচ্ছে ছোট ভাই বলে মনে করি। ছোট ভাই, আমি একটা কথা বলবো এখন, মানে আমরা তো ওর ভাই, ওর বাবা নেই, এটা একটু বলতে পারবে না? ওর বাবা আছে, বাজার আছে, আমরা ওর ভাই, যারা দাঁড়ায় আছে সবাই ওর ভাই। ওর ভাই নাই, ওর বাবা নাই, এটা যদি কেউ বলে তাহলে ভুল হবে। আমরা সবাই রাসূলুল্লাহ পথ দিয়ে হেঁটে যায়, বুঝছেন? একটা বাচ্চা কাঁদে, রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন তুমি কাঁদো কেন? বলতেছে আমার বাবা নাই। রাসূলুল্লাহ মাথায় হাত দিয়ে বললেন, আমি মুহাম্মদ যদি তোমার বাবা হই, আয়েশা যদি তোমার মা হয়, তাহলে কেমন হয়? বাচ্চাটা হাউমাউ করে কেঁদে দিয়ে বলতেছে, আমার জীবনে এর চাইতে সুখের সময় বা সুখের মুহূর্ত আর আসবে না হয়তো জীবনে কোনোদিন। সুবহানাল্লাহ। তো আমরা হলো ওর বাবা হচ্ছে, আমি তো বলছি যে মানে 3 জনের বাবা হতে চাই, আমি 3000 মানুষের বাবা হতে চাই। আব্বা, আমরা 3000 মানুষের বাবা হতে চাই। আপনি কিছু বলবেন? আব্বু একটু এদিকে, তোমার একটু কথা শুনবো। আসো। হ্যাঁ, তুমি আজকে আমাদের সাথে চলে যাবা? মুখ দিয়ে বলো। আমার কাছ থেকে বিদায় নিছো, দাদির কাছ থেকে বিদায় নিছো, ঢাকাতে তুমি কি খাবা বলো? যেটা খাইতে চাই একটু শোনো, এক লাইন একটু শোনো। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। অবহেলা করো না কাউকে যেন, অবহেলা করো না কাউকে যেন, ধনী গরিব অসম করো না ভুলে। আমি আল্লাহর ভালোবাসা পেয়েছি ঠিক এভাবে। আপনার বাড়ির পাশের এতিমখানায় মাসে 1 কেজি চাউল হলেও নিয়ে দেন, ওই মাদ্রাসাটা উপকৃত হবে, ওইখানে এতিম ছেলেটা খেয়ে হাফেজে কোরআন হবে, আপনার পিতামাতার কবরে জান্নাতের বাতি প্রজ্বলিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এতিমদের পাশে, এতিমদের সাথে, অসহায়দের পাশে সাথে থাকার আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। যাই হোক দর্শক মন্ডলী, আমাদের প্রিয় 4 জনের সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে পারলেন। দর্শক মন্ডলী কিন্তু ইতিপূর্বে অনেক ভিডিও করেছে, মানুষকে সহযোগিতামূলক ভিডিও, এবং কোনো মানুষ যদি অসহায় হয়, বন্যায় যদি ডুবে গিয়েছে, সেখানেও তারা সহযোগিতা করেছে। যাই হোক, তাদের জন্য দোয়া করি বারাকাল্লাহু ফি হায়াতি, এবং আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে আছে, সেই অ্যাক্সিডেন্ট থেকে বোঝা যায়। যাই হোক দর্শক, তাদের এই নেক উদ্দেশ্য, নেক আশাগুলো আল্লাহ কবুল করুক। তো সম্পূর্ণ ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অনুরোধ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।